চাকরি পাইয়ে দেওয়ার নামে এক কৃষক পরিবারের কাছ থেকে 6,50,000 টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক গ্রাম পঞ্চায়েত কর্মী তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, প্রায় 6 বছর আগে দুই ছেলেকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই টাকা নেওয়া হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না মেলায় টাকা ফেরত চাইলে তা না দিয়ে উল্টে অভিযোগকারীকে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও দাবি। ঘটনাটি কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকার। অভিযোগকারী খগেন মণ্ডল পেশায় কৃষিজীবী। তার দাবি, অভিযুক্ত অমলকান্তি সরকার, যিনি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মী এবং স্থানীয় তৃণমূলের সঙ্গে যুক্ত, প্রথমে 20 লক্ষ টাকা দাবি করেন। পরে জমি বিক্রি করে নগদ 6,50,000 টাকা তিনি অভিযুক্তের হাতে তুলে দেন। অভিযোগকারীর দাবি, টাকা দেওয়ার সময় গোপনে একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল। সেই ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে রিপাবলিক বাংলা স্বাধীনভাবে ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। খগেন মণ্ডলের অভিযোগ, বহুবার টাকা ফেরত চাইলেও অভিযুক্ত তা ফেরত দেননি, বরং মামলা করলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর 2024 সালে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও 1.5 বছর পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি তার। বর্তমানে রাজ্যে সরকার পরিবর্তনের পর তিনি ফের জেলা শাসক ও পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন। প্রশাসন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। দাদা, হরিশ্চন্দ্রপুরে গ্রাম পঞ্চায়েতের একজন সরকারি কর্মচারী, তিনি একজন কৃষক পরিবারের এক ছেলের কাছ থেকে 20 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে, বলে তাকে প্রাইমারি স্কুলে চাকরি দিবে। সেই কৃষক পরিবার তাকে 6,50,000 টাকা দেয়। 2020 সালের ঘটনা। তারপর লিখিত অভিযোগ করা হয়, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কোনো রকম অ্যাকশন নেয়নি এবং পরবর্তীতে সরকার পরিবর্তন হওয়ার পর সেই কৃষক আবার দরবার করেছে ডিএমের কাছে এবং মালদার জেলা আদালতের কাছেও দ্বারস্থ হয়েছে। সেই সরকারি কর্মচারী, সে নাকি আবার তৃণমূলের কর্মী, প্রভাবশালী নেতা এলাকায়, সেই নিয়ে পরিচিতি, তেমনটাই বলছে। তো এই বিষয়ে কী বলবেন? তৃণমূল তো দলই না, এখন ভেঙে চুরমার হয়ে গেছে। আর ওখানে শুনেছি ওখানকার এমএলএর ভাইকে একটা দুর্নীতির দায়ে হরিশ্চন্দ্রপুরে তাকেও গ্রেপ্তার করেছে। জেলা সমর্থা আছেন, পুলিশ সুপার আছেন, তারা তদন্ত করবেন। তদন্ত করে যদি মনে করেন যে হ্যাঁ এরা সত্যি, তাহলে এগেনস্টে প্রপার অ্যাকশন হবে এবং ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। বলছি যে একজন সরকারি গ্রাম পঞ্চায়েতের কর্মী, তিনি প্রাইমারি স্কুলের শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে এক অসহায় কৃষক পরিবারের কাছ থেকে 20 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে 6,50,000 টাকা ইতিমধ্যে ওই কৃষক পরিবারটি দেয়। 2020 সালের ঘটনা। তখন যখন টাকা দেওয়ার পর চাকরি 7 দিনের পর জয়েন হয়নি, তারপর ভদ্রলোক দরবার করে পুলিশ প্রশাসন, কিন্তু তিনি আবার বকলমের সেই সরকারি কর্মচারী, তৃণমূল কর্মীর নেতা, একটা প্রভাবশালী। তারপরও আজকে সেই সুবিচার পায়নি, টাকাও পায়নি, চাকরিও পায়নি, লোকটার কাছে দেখাও পাচ্ছে না, এলাকাতেও পাচ্ছে না। তারপর আবার নতুন সরকার, আপনাদের সরকার আসার পর থেকে, যেহেতু আপনারা বলেছেন ভয় ইন, যেটা বলেছেন আপনাদের যে স্লোগান, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সে নির্ভয় আবার জেলা প্রশাসন, ডিএম, আদালতের কাছে দ্বারস্থ হয়েছে। এই বিষয়ে কি বলবেন? সে আবার নিজে বলতে সে নাকি বিজেপি করবে। দেখুন, যে সরকারি কর্মী, পঞ্চায়েতের কর্মী যে টাকা নিয়েছে, অমলকান্তি সরকার নাম তার জানতে পেরেছি, সে কোনোভাবে ছাড়া পাবে না। তিনি বিগত দিনে তৃণমূল করেছেন না কি করেছেন আপনারা জেনেছেন। গতকালকেও শুভেন্দুদা বলেছেন কোনো চোরকে আমরা ছাড়বো না, সে তৃণমূলের কর্মী হোক আর সরকারি আমলা হোক আর সরকারি কর্মী হোক, তার উপযুক্ত ব্যবস্থা আমরা করব। সে আমাদের কর্মী, শুনতে পাচ্ছি সে নাকি বিজেপির কর্মী, খগেন মণ্ডল। তার যদি সে টাকা নিয়ে থাকে, তাকে টাকা অবিলম্বে ফেরত দিতেই হবে। না হলে এই অমলকান্তি সরকারকে আমরা যেমন করে হোক শাস্তির আওতায় নিয়ে এসে, আইনের আওতায় নিয়ে এসে তাকে চরম থেকে চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা করব এবং অবিলম্বে তাকে টাকা ফেরত দিতেই হবে। আগামী দিনে যত রকম ব্যবস্থা আমরা ডিএম প্রশাসনকে বলছি, অবিলম্বে আপনার এই অভিযোগ দায়ের যে করেছেন সেটা তদন্ত করে তার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, নাহলে কিন্তু এর চরম ব্যবস্থা বিজেপির পক্ষ থেকে করা হবে। কোনো মতেই সে ছাড় পাবে না আমাদের পক্ষ থেকে। আপনার নাম? অজিত দাস, বিজেপি রাজ্য কমিটির সদস্য। উনি পঞ্চায়েত ডিপার্টমেন্টে সার্ভিস করেন, হ্যাঁ, হরিশ্চন্দ্রপুর তার পোস্টিং। আমার ছেলের চাকরি দেব বলে আমার কাছ থেকে 20 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে 6,50,000 টাকা নগদ নিয়েছে। তাকে টাকার কথা বললে আমাকে হুমকি দেয়। উনি টিএমসি পার্টি করেন। আমি
আমি নিজে খগেন মণ্ডল, আমি বিজেপি করতাম, এখনও করছি। এখন পুলিশ প্রশাসনের কাছে গিয়েও আমি কোনো সুরাহা পাইনি। পুলিশ প্রশাসন বলে আমি দেখব, আমি দেখছি, আমাকে আরও হুমকি দেয় পুলিশ প্রশাসন। আমার কেস কোর্ট থেকে থানায় চলে গেছে, এখন পর্যন্ত ও থানা কিছু করছে না। অনিল সরকার পঞ্চায়েত সার্ভিস, পঞ্চায়েত ডিপার্টমেন্টে আমাকে বলেছে 7 দিনের ভেতরে তোমার ছেলেকে আমি জয়েন্ট করিয়ে দেবো। জমি বিক্রি করেছি, আবার জমি বিক্রি করাতে বলে চেয়েছে যে 20 লক্ষ টাকা 7 দিন পরে তোমার কাছে আমি বুঝিয়ে নেব। এই কথা বলে আজ পর্যন্ত আমি 6,50,000 মাস্টারি প্রাথমিক শিক্ষকে চাকরি দিব বলে। এত প্রভাব টিএমসি করছে, তার জন্য এত প্রভাব। আমি জানিয়েছি গোলাপগঞ্জ ফাঁড়ি, আমি কালীচক জানিয়েছি, আমি মালদা জেলা প্রশাসন, ডিএম, এসপি, এসডিপিও যে আদালতকেও জানিয়েছি। আদালতে এখন মামলাধীন। যোগাযোগ করতে পারছো না, আমি যোগাযোগ করতে পারছি না, ওনার ফোনের সুযোগ। হ্যাঁ, ও পালিয়েছে। আর আগে যখন টাকা চাইতা কি বলতো? আগে টাকা চাইলে টাকা দেব, এই দিচ্ছি, ও কাজ হবে, ছেলের চাকরি অর্ডার আসলেই নিয়োগ করিয়ে দেব, এই বলে আমাকে এতদিন করে হুমকি দিচ্ছে। বলছে বেশি কিছু বাড়াবাড়ি করলে কথা হচ্ছে যে প্রাণে মেরে দেব, এই রকম কথা বলে। তুমি এখন কি চাচ্ছ? এখন ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি। আপনার নাম? খগেন মণ্ডল, বাড়ি গোলাপগঞ্জ, পার কালীনগর। কত সালে দিয়েছিল টাকা? আমি টাকা দিয়েছি 2020 সালে। এখনও আমি তার কাছ থেকে টাকা পাইনি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।